অবশেষে বিক্ষোভ মিছিল আন্দোলনের চাপে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। ৮ জানুয়ারি নির্বাচনের আগেই প্রকাশ করা হবে গেজেট। আজ বৈঠকে বললেন ড মোহাম্মদ ইউনুস। আরও থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম। পে স্কেলের সত্যি খবর সবার আগে আপনি দেখতে চান, তাহলে আমার এই বাংলা স্কেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি পে স্কেলের খবর সবার আগে দিয়ে থাকি। অবশেষে বাস্তব রূপ পেল জাতীয় নবম পে স্কেল। আজ যমুনা ভবনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ড মোহাম্মদ ইউনুস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আন্দোলনের চাপে আর সময় ক্ষেপণ রয়, নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হচ্ছে। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ৮ ফেব্রুয়ারি নবম পে স্কেলের গেজেট প্রকাশ। এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বছরের পর বছর ধরে বেতন কাঠামো সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন দেশের লাখো কর্মকর্তা কর্মচারী। বিভিন্ন সংগঠন বারবার বৈঠক করেছে, স্মারকলিপি দিয়েছে, মানববন্ধন করেছে, বিক্ষোভ করেছে। শেষ পর্যন্ত সেই আন্দোলনই ফলপ্রসূ হল। সরকার তাদের দাবি আমলে নিয়ে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। আজকের বৈঠকে অর্থ উপদেষ্টা জানান, নবম পে স্কেল 1.5 অনুপাতে কার্যকর করা হবে, অর্থাৎ বর্তমান বেতন কাঠামোর তুলনায় উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি পাবে সব গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের। তিনি বলেন, এই সিদ্ধান্ত শুধু বেতন বাড়ানোর জন্য নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন এবং কর্মক্ষেত্রে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। বৈঠকে আরও জানানো হয়, গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে যেন দ্রুততম সময়ের মধ্যে নতুন পে স্কেল অনুযায়ী বেতন প্রদান শুরু করা যায়। কোনো ধরনের জটিলতা বা বিলম্ব যেন না হয়, সে বিষয়েও বিশেষভাবে নজর রাখবে সরকার। অর্থ উপদেষ্টা বলেন, সরকার বুঝতে পেরেছে যে বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের আগের বেতন কাঠামো যথেষ্ট ছিল না। অনেকেই পরিবার চালাতে হিমশিম খাচ্ছিলেন, তাই বাস্তবতার আলোকে নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে। নবম পে স্কেলের পাশাপাশি অর্থ উপদেষ্টা আরও 3টি বাড়তি সুবিধার কথাও ঘোষণা করেন। প্রথমত, বাড়তি ভাতা কাঠামো পুনর্বিন্যাস করা হবে, যাতে বাসা ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত করা যায়। দ্বিতীয়ত, পদোন্নতি সংক্রান্ত প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হবে। অনেক কর্মকর্তা কর্মচারী বছরের পর বছর পদোন্নতির অপেক্ষায় থাকেন, এই ভোগান্তি কমাতে ডিজিটাল ও স্বচ্ছ পদ্ধতি চালু করা হবে। তৃতীয়ত, অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা হবে। পেনশনের হার বৃদ্ধি এবং নিয়মিত সময়মতো পেনশন প্রদানের বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, নবম পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের প্রায় সব স্তরের সরকারি কর্মচারী উপকৃত হবেন। নিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেড পর্যন্ত সবার বেতনেই উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। অর্থ উপদেষ্টা আরও বলেন, এটি কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। রাষ্ট্র পরিচালনায় যারা দিনরাত পরিশ্রম করেন, তাদের মর্যাদা ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আন্দোলনকারী নেতারাও আজকের ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, সরকার অবশেষে কর্মচারীদের কণ্ঠস্বর শুনেছে। তবে তারা সতর্ক করে বলেন, গেজেট প্রকাশ ও বাস্তবায়ন প্রক্রিয়া যেন দ্রুত হয় এবং কোনোভাবেই যেন পিছিয়ে না যায়। নবম পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে চাঙ্গা করবে। একই সঙ্গে নতুন পে স্কেলের কারণে তরুণ প্রজন্মের মধ্যে সরকারি চাকরির প্রতি আগ্রহ আরও বাড়বে। মেধাবীরা সরকারি সেবায় আসতে উৎসাহিত হবে, যা প্রশাসনের মান উন্নয়নে সহায়ক হবে। অর্থ উপদেষ্টা বলেন, সরকার চায় একটি দক্ষ, সৎ এবং প্রণোদনাপ্রাপ্ত প্রশাসন ব্যবস্থা। নবম পে স্কেল সেই লক্ষ্যেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি আরও জানান, ভবিষ্যতেও সময় উপযোগীভাবে বেতন কাঠামো পর্যালোচনা করা হবে, যাতে কর্মচারীদের আবার দীর্ঘদিন আন্দোলনে না নামতে হয়। আজকের ঘোষণার পর দেশের বিভিন্ন দপ্তরে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। অনেক কর্মকর্তা কর্মচারী বলছেন, এই সিদ্ধান্ত তাদের নতুন করে কাজের অনুপ্রেরণা দেবে। সব মিলিয়ে বলা যায়, আন্দোলনের চাপে হলেও অবশেষে কার্যকর হল জাতীয় নবম পে স্কেল। আগামী ৮ ফেব্রুয়ারির গেজেট প্রকাশের দিকেই এখন তাকিয়ে পুরো দেশ। সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সুখবর। আর সবার কাছে একটা অনুরোধ থাকবে, সবাই একটি করে কমেন্ট করে যাবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন।